যে কিভাবে তোমরা ঘরে বসে এরকম সুন্দর একটা লিপ বাম বানিয়ে ফেলতে পারবো, যেটা এই শীতের সমস্ত সমাধান পেতে তোমরা এই লিপ বামটা বানিয়ে ফেলতে পারো ঘরে বসেই। তো চলো বেশি কথা না বলে বানিয়ে ফেলা যাক। তো প্রথমে একটা বাটি নিয়ে নেবো, যে বাটির ভিতরে আমরা এটা বানাবো। হ্যাঁ, এই তো আমি এখানে আমার একটা এরকম স্টিলের একটা বাটি নিয়ে নিয়েছিলাম। তারপরে এটা যেহেতু আমি জমাট বাঁধাবো এবং অনেক দিন রাখার ইচ্ছা আছে, তার জন্য আমি অল্প একটু এখানে ভ্যাসলিন নিয়ে নেবো। ভ্যাসলিনটা এখানে মাস্ট লাগবেই তোমরা যেহেতু এটা জমাট বাঁধাতে চাও। হ্যাঁ, এই তো আমি এখানে ভ্যাসলিন আমার পরিমাণ মতো যতটুকু দরকার ততটুকু এখানে নিয়ে নেবো। তোমরা তোমাদের পছন্দ মতো ভ্যাসলিন এখানে নিয়ে নিতে পারো, কোনো ধরনের কোনো সমস্যা নাই। আমার কাছে এটা ছিল বিধায় আমি এটা দিচ্ছি। আর অবশ্যই এটা চামচ দিয়ে তোলার চেষ্টা করবা, নাহলে হাত দিয়ে করতে গেলে হাতে এখানে লেগে যাবে, এখন পরে আর উঠাতে পারবা না তোমরা, কষ্ট হয়ে যাবে তোমাদের জন্য। তাই চেষ্টা করো চামচ দিয়ে সুন্দরভাবে এভাবে উঠিয়ে নেওয়ার জন্য। এই তো আমি সুন্দর মতো আমার উঠানো হয়ে গেলে আমি এখন এটার ভিতরে বাকি জিনিসগুলো এখানে দিয়ে দিব। এই তো আমার পরিমাণ মতো এখানে এখানে আমার ভ্যাসলিন ঢালা শেষ। অ্যান্ড আমি একটু কালারিং করতে চাচ্ছি বিধায় আমি এখানে অল্প একটু লিপস্টিক নিয়ে নিব। হ্যাঁ, লিপস্টিকটা অপশনাল, তোমরা চাইলে এখানে দিতে পারো এবং চাইলে নাও দিতে পারো। আমার একটু কালারিং দরকার, একটু পিঙ্কি পিঙ্কি, এই জন্য আমি একটু এটা নিয়ে নিয়েছিলাম। তোমরা চাইলে এটা বাদ দিতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমার এখানে একটু লিপস্টিক দেওয়া শেষ হয়ে গেলে এখন আমি বাকি জিনিসগুলো এখানে দিয়ে দেবো। অ্যান্ড আমার তারপরে লাগবে হচ্ছে নারকেল তেল। আমি এখানে বেলিফুলের নারকেল তেলটা নিয়ে নিয়েছিলাম। তোমরা চাইলে যে কোনো নারকেল তেল এখানে নিতে পারো, কোনো সমস্যা নেই। নারকেল তেল আমাদের স্কিনের সাথে সাথে আমার ঠোঁটের জন্য অনেক ভালো। হ্যাঁ, তোমরা চেষ্টা করবে এটা দেওয়ার জন্য, যে ধরনের নারকেল তেলের বদলে অন্য কিছু দিও না। তারপর লাগবে এখানে আমাদের মধু। আমি এখানে সরিষা ফুলের মধুটা নিয়ে নিয়েছিলাম। তোমরা চাইলে যে কোনো মধু এখানে নিতে পারো। এইগুলো কিন্তু সব নিতেই হবে মাস্ট, এগুলো একটা জিনিসও বাদ দেওয়া যাবে না যদি তোমার ঠোঁটের ভালো একটা রেজাল্ট চাও তবেই। ঠিক আছে, এইভাবে যদি তোমরা একবার ব্যবহার করে দেখো তাহলে অনেক ভালো একটা রেজাল্ট পাবে। এটা অনেক অনেক ভালো। আমি তো ভ্যাসলিন গুলোকে এইভাবেই ব্যবহার করি আমার ঠোঁটে, আর আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো রেজাল্ট পাই। তাই ভাবলাম তোমাদের সাথে এটা আমি শেয়ার করি। এটা আমার ফুরিয়ে গেছিল বিধায় আমি ভাবলাম এটা বানাই এবং তোমাদের সাথে এটা শেয়ার করি। ঠিক আছে, এত সুন্দর মতো আমি এগুলোকে একদম সবকিছুর সাথে মিক্স করে নেবো এইভাবে ভালোভাবে। হ্যাঁ, তারপরে আমি এখানে ফুটন্ত গরম পানি নিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, এই গরম পানির ভিতরে আমি এটাকে রেখে দিয়েছিলাম, যেহেতু আমি এটাকে গলিয়ে নেব। তোমরা চাইলে এইভাবে দিতে পারো, কিন্তু গলিয়ে নিলে বেশি সুবিধা হয় আমার কাছে মনে হয়। তাই আমি সুন্দর মতো গরম পানির ভিতরে এইভাবে সুন্দর করে একদম গলিয়ে নেবো। দেখো 10 সাথে কি সুন্দর গলে যাচ্ছে এটা। হ্যাঁ, এভাবে তোমরা এটাকে গলিয়ে নিতে পারো, কোনো ধরনের কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ এটা অনেক অনেক ভালো ঠোঁটে একবার ব্যবহার করলে একদম ম্যাজিকের মতো কাজ করবে এইটা। এই তো দেখো কত সুন্দরভাবে এটা গলে যাচ্ছে। এই তো আমার গলানো শেষে আমি একটা এক সাইডে রেখে নেবো। এখন যে বাটির ভিতরে আমি এটা সংরক্ষণ করব সেটা আমি কোটাটা নিয়ে নেবো এখানে। আমি এই ভ্যাসলিন কোটাটাই নিয়ে নিলাম, যেহেতু আমি এটার ভিতরে সংরক্ষণ করে রাখতে চাচ্ছি। হ্যাঁ, এই তো আমার এটা গলিয়ে নেওয়া শেষে এই দেখো সুন্দর মতো আমি এটাকে ঢেলে নেবো। এ রেখে দিয়ে তারপর তোমরা এভাবে রেখে দিবা একদম